দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, আইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দেবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। আর এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জীবন কৃষ্ণ সাহার টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া একাধিক ব্যক্তিকে তলব। একাধিক ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। যাদের তলব করা হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। সকালে নথি নিয়ে সল্টলেকের ইডি অফিসে এসেছেন 4 জন। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হবে তাদের। চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে জীবন কৃষ্ণ কত টাকা চেয়েছিলেন সেই প্রশ্ন করা হবে খবর সূত্রে। এবার যে খবরে নজর রাখবো, রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে গ্রেফতার লালবাজারের কাছে অস্ত্রের দোকানের 3 মালিক। শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের 3 মালিককে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে দোকানের 3 মালিককে এসটিএফ গ্রেফতার করেছে। প্রচুর কার্তুজের খোল লেনদেন করা হয়েছে এমনটাই অভিযোগ বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে গ্রেফতার লালবাজারের কাছে অস্ত্রের দোকানের 3 মালিক। ঠিক কি অভিযোগ রয়েছে, বেআইনিভাবে কিভাবে কার্তুজেরা লেনদেন করত, সুকান্ত জানাও। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে বউবাজারের বিবিধি বাগের যে দোকানের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নার্সিং চান্দার দ অ্যান্ড কোম্পানি। এই দোকানটি যা সরকারি লাইসেন্স প্রাপ্ত, যা ইতিমধ্যে গতকাল বেঙ্গল এসটিএফ এর তরফে যা সিল করে দেওয়া হয়েছে। এই বছরের গোড়াতে ফেব্রুয়ারি মাসে জীবনতলাতে একটি অস্ত্র কারখানার হদিশ মেলে এবং সেইখান থেকে প্রথমবার এই দোকানের নাম সামনে আসে, যেখানে প্রচুর পরিমাণ বেআইনিভাবে এই সরকারি যে দোকান বা সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে বিপুল পরিমাণ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তা কিন্তু খোলা বাজারে চলে গিয়েছিল। তখন সেই সময় এই দোকানের 2 জন অডিটর যারা রয়েছে, যারা মূলত হিসেব দেখেন কোন বন্দুক কখন যাবে বা কোনটা লাইসেন্সের জন্য রয়েছে, সেটা তাদেরকে গ্রেফতার করা হয়। এবং তারপরে কিছুদিন এই দোকান বন্ধ থাকে, এসটিএফ এর তরফে তা ইনভেস্টিগেশন করা হয়। কিছুদিন আগে যখন এই দোকান খোলে, ফের আরও একবার কিন্তু যেটা সামনে আসছে এবার যে রহড়াতে যে প্রায় 905টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং বিপুল পরিমাণ সেখানে কার্তুজ মেলে, তার থেকে 41টি আগ্নেয়াস্ত্র সরাসরি কিন্তু এই সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে তা বাইরে গিয়েছিল। এবং এই দোকানের যে 3 মালিক রয়েছে, যাদের অংশীদারিত্ব রয়েছে, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই 3 জনকে আজকে আদালতে তোলা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। ফলত প্রশ্ন যেটা উঠছে যে এই সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কিভাবে খোলা বাজারে বেআইনিভাবে অস্ত্র যাচ্ছে বা এর গোটা বিষয়টির নেপথ্যে কোনো রকম আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী কোনো নেক্সাস কাজ করছে কিনা এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানার চেষ্টা হচ্ছে যে কোনো কনসাইনমেন্ট তারা পেয়েছেন কিনা, যে কারণে এই সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার তা খোলা বাজারে যাচ্ছে। এবং উপর্যুপরি দুবার বিবাদী বাগের এই দোকানের নাম জড়িয়ে যাওয়াটা কিন্তু একেবারে কাকতালীয় নয়। তদন্তকারীরা যেটা মনে করছেন যে এর নেপথ্যে একটা কোনো নেক্সাস রয়েছে, একটা কোনো চক্র রয়েছে এবং সেই চক্রেরই মারফত কার্যত এইরকম একটি সরকারি জায়গা থেকে দোকান থেকে খোলা বাজারে কিন্তু আগ্নেয়াস্ত্র চলে যাচ্ছে।